আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কাফ ওয়াল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ قَدْ عَلِمْنَا مَا تَنقُصُ الْأَرْضُ مِنْهُمْ وَعِندَنَا كِتَابٌ حَفِيظٌ بَلْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَهُمْ فِي أَمْرٍ مَّرِيجٍ أَفَلَمْ يَنظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَنبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ رِزْقًا لِلْعِبَادِ وَأَحْيَيْنَا بِهِ بَلْدَةً مَيْتًا كَذَلِكَ الْخُرُوجُ كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس خلق جديد إلى آخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم إن عبدا أذنب ذنبا فقال ربي أذنبت فاغفره فقال ربه أعلم عبدي أن له ربا يغفر الذنب ويأخذ به غفرت لعبدي ثم مكث ما شاء الله ثم أذنب ذنبا قال ربي أذنبت ذنبا فاغفره فقال أعلم عبدي أن له ربا يغفر الذنب ويأخذ به غفرت لعبدي ثم مكث ما شاء الله ثم أذنب ذنبا قال ربي أذنبت ذنبا آخر فاغفره لي فقال علم عبدي أن له ربا يغفر الذنب ويأخذ به غفرت لعبدي فليفعل ما شاء متفق عليه বুখারী মুসলিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর আমাদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা তার প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের খুতবার বিষয়বস্তু গত 2 জুমা ধরে যে বিষয়ের উপরে আলোচনা করছিলাম, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও তওবা করা। এই বিষয়টির উপরে আরো কিছু হাদিস রয়ে গেছে যেগুলি উপস্থাপন না করলেই নয়। একটি বিষয়ের উপরে যদি 50 থেকে 60টি হাদিস থাকে, হাদিসগুলো বিশদভাবে আলোচনা না করলে বিষয়ের যে একটা জিস্ট, একটা সারমর্ম, এটা বুঝে আসে না। যার কারণে গত 2 জুমার উপরে যে বিষয়ের উপরে হাদিস পেশ করেছিলাম, আজকেও সেই বিষয়ের উপরেই হাদিস পেশ করেছি, করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। বিষয়টি হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও তওবা করা।
বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবদান আযলাবা যামবান ফাকালা রাব্বি আযলামতু ফাগফিরহু। এক ব্যক্তি অপরাধ করলো, একটা পাপ করলো, একটা অন্যায় করলো, এরপরে সে বলল, প্রভু হে, আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, আমি কি করেছি, গুনাহ করে ফেলেছি, তো ফাগফিরহু, তুমি আমাকে উহা ক্ষমা করো। বান্দা যখন অপরাধ করবে, কোনো গুনাহ করবে এবং সে বুঝতে পারবে যে আমি গুনাহ করলাম, আমি পাপ করলাম, তখন তার কর্তব্য হলো প্রভুকে ডাকা, প্রভু হে, আমি অপরাধ করেছি, তুমি আমাকে উহা ক্ষমা করো। ফাকালা রাব্বুহু, বান্দা যখন পাপ করে প্রভুকে ডাকে, প্রভু তখন বলে, ফেরেশতাদেরকে বলে যে ফাকালা রাব্বুহু আ'লামা আবদি আন্না লাহু রাব্বান ইয়াকুযু যামবা ওয়া ইয়াকুযু বিহি। ফেরেশতারা আমার বান্দা কি জানে যে তার একজন প্রভু আছেন যিনি অপরাধ ক্ষমা করেন অথবা উহাকে শাস্তি দেন? আমার বান্দা কি এটা জানে, এটা কি বুঝে যে তার একজন প্রভু আছেন এবং তিনি কি করেন, অপরাধে শাস্তি দেন অথবা উহা ক্ষমা করে দেন? তখন আল্লাহ বলেন যে গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি তাকে কি করলাম, ক্ষমা করে দিলাম। যেহেতু সে পাপ করার পরে, অন্যায় করার পরে আমাকে স্মরণ করেছে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করছে, সেহেতু আমি তাকে ক্ষমা করে দিলাম। সুম্মা মাশা আল্লাহ, এরপর ওই বান্দা যতদিন ইচ্ছা বা আল্লাহ যতদিন চাইলেন ততদিন সে অপরাধ না করেই থাকলো, কোনো গুনাহ না করেই থাকলো। যেহেতু সে তওবা করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, অনেক দিন সে গুনাহ না করেই থাকলো। সুম্মা আযনাবা যামবান, অতঃপর সে কিছুদিন পর আবার কি করলো, অপরাধ করলো। আবার অপরাধ করার পরে সে বলছে যে প্রভু হে, আমি আবার অপরাধ করেছি, ফাগফিরহু, তুমি উহা আমাকে কি করো, ক্ষমা করো। আবার তখন আল্লাহ ফেরেশতাদের উদ্দেশ্যে বলেন, ফেরেশতারা আমার বান্দা কি জানে যে তার একজন প্রভু আছেন যিনি অপরাধ ক্ষমা করেন অথবা উহাকে শাস্তি দেন? তো গাফারতু আব্দি, আমি আমার বান্দাকে ক্ষমা করলাম। সুম্মা মাশা আল্লাহ, এরপর আল্লাহ যতদিন চাইলেন ততদিন সে অপরাধ না করেই থাকলো, অপরাধ করলো না। আবার কিছুদিন যাওয়ার পরে সুম্মা আযনাবা যামবান ক্বালা রাব্বি আযনাবতু যামবান আখারা, সে আবার অপরাধ করলো, সে আবার প্রভুকে ডেকে বলছে, প্রভু হে, আমি আবার আরেক অন্য অপরাধ করেছি, ফাগফিরহু লি, সুতরাং তুমি আমাকে উহা ক্ষমা করো। ফাকালা আ'লামা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াকুযু বিহি। আবার আল্লাহ ফেরেশতাদের সামনে বলেন যে আমার বান্দা কি জানে যে তার একজন প্রভু আছেন যিনি অপরাধ ক্ষমা করেন অথবা উহাকে শাস্তি দেন? তো গাফারতু লি আবদি, আমি আমার বান্দাকে আবারও ক্ষমা করে দিলাম। ফালিয়াফআল মা শাআ, সে যা ইচ্ছা করুক। অর্থাৎ আল্লাহ এটা বোঝাতে চাচ্ছেন যে আমার বান্দা যখন তওবা করে তখন মন থেকেই তওবা করে, কিন্তু কিছুদিন পর আবার শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের খপ্পরে পড়ে আবার সে করে ভুল করে বসে, ভুল করার পরে সে আবার অনুতপ্ত হয়, সে সঙ্গে সঙ্গে আমার কাছে ক্ষমা চায়। আল্লাহ এইভাবে বান্দাকে ক্ষমা করতেই থাকবেন, ক্ষমা করতেই থাকবেন। وعن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقبل توبة العبد ما لم يغرغر। রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ। ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বান্দার তওবা কবুল করেন যাবত না তার প্রাণ ওষ্ঠাগত হয়। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার প্রাণটা ওষ্ঠাগত না হবে, এই মরছে তখনও যদি সে কি করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করবেন। কিন্তু
আপনি অপরাধ যদি জেনে বুঝে করেন, ইচ্ছা করে করেন যে আমি এই কাজটা, এই ভুলটা, এই অপরাধটা, এই পাপটা করছি, আবার আমি আল্লাহর কাছে মাপ চাইব, এমনটা যদি হয় তাহলে কিন্তু আল্লাহ কখনো ক্ষমা করবেন না। জেনে বুঝে যদি আপনি ভুল করেন, পাপ করেন আর ক্ষমার আশা করেন, তাহলে কিন্তু এই ক্ষমা হবে না। কিন্তু আপনি তওবা করার সময়, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় আপনি এমন ভাবে তওবা করবেন যে এই ভুল আমি আর জীবনে করব না। এত সত্ত্বেও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি আমি ভুল করি, পাপ করি আর যদি ক্ষমা চাই, আল্লাহ একেবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু আমাদেরকে তওবা করতে হবে, খালিস তওবা, যেন ওই জেনে শুনে ওই ভুলটা আর কখনো আমরা করতে না যাই। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। وعن جندب أن رسول الله صلى الله عليه وسلم حدث أن رجلا قال বলছে লা ইয়াগফিরুল্লাহ। এখানে বলছেন জুনদুব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক ব্যক্তি বলল, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইয়াগফিরুল্লাহু লিফুলানি, যে আল্লাহ অমুক বান্দাকে বা অমুককে ক্ষমা করবেন না। এক ব্যক্তি আল্লাহর নামে শপথ করে বলছে যে এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ তাআলা বলেন, মান জাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, এমন কে আছে যে আমার নামে শপথ করে বলতে পারে, আমার নামে শপথ খেয়ে বলতে পারে যে লা ইয়াগফিরু, আমি অমুককে লিফুলানি ক্ষমা করব না। আল্লাহ ওই বান্দা সম্পর্কে বলেন যে এমন কোন ব্যক্তি আছে যে আমার নামে শপথ করে এই কথা বলতে পারে যে আমি অমুককে ক্ষমা করব না। তো বান্দা কি জানে? বান্দা তো জানে না আল্লাহ কাকে ক্ষমা করবেন কি করবেন না, এটা আল্লাহ ছাড়া কেউ কি জানে? কেউ জানে না। তো কোন বান্দা অন্য এক বান্দা সম্পর্কে বলছে যে আল্লাহর কসম, আল্লাহ এই বান্দাকে ক্ষমা করবেন না। তখন আল্লাহ বান্দা বলছেন এমন কোন ব্যক্তি আছে যে আমার নামে শপথ করে বলতে পারে আমি অমুককে মাফ করব না। ফাইন্নী কার গাফারতু লিফুলানি, ওই ব্যক্তি সম্পর্কে বলছেন যে কসম করে বলল যে যাও, আমি তোমার ওয়া আহবাতু আমালাকা, আমি তোমার আমলকে নষ্ট করে দিলাম আর অমুককে আমি ক্ষমা করে দিলাম। বান্দাকে ক্ষমা করা এবং বান্দাকে শাস্তি দেওয়া এটা আল্লাহর ইচ্ছা। এটা আল্লাহ কাকে ক্ষমা করবেন আর কাকে ক্ষমা করবেন না এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। অতএব আমরা কারোর সম্পর্কে বলবো না যে এই লোকটা এরকম পাপী, আল্লাহ একে ক্ষমা করবে না। আল্লাহ ওকে ক্ষমা করবেন কি করবেন না এটা আপনি আমি জানি না, এটা আল্লাহ পাক ভালো জানেন। বান্দা যদি আল্লাহর কাছে খালিস তওবা করে, তাহলে এমন কোনো পাপ নাই যে আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ ক্ষমা করবেন। وعن شداد بن أوس قال قال رسول الله صلى الله عليه وسلم سيد الاستغفار أن تقول اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. قال ومن قالها من النهار موقنا بها ومات من يومه قبل أن يمسي فهو من أهل الجنة. ومن قالها من الليل وهو موقن بها فمات قبل أن يصبح فهو من أهل الجنة. رواه البخاري. শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাইয়্যিদুল ইস্তিগফার বা শ্রেষ্ঠ ইস্তিগফার হলো তোমার এইরূপ বলা, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আমি যে ক্ষমা চাইব, এই ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। তো এই শ্রেষ্ঠ ইস্তিগফার হচ্ছে তোমার এইরূপ বলা, অর্থাৎ এইভাবে বললেই আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ইস্তিগফার করা হবে। উত্তম পন্থায় আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া হবে, ক্ষমা চাওয়া হবে বা তওবা করা হবে। সেটা কি? সাইয়্যিদুল ইস্তিগফার, যে দোয়াটা এই কায়দাতেই পাওয়া যায়। আর
হাদিসে তো আছেই, প্রত্যেকটা কায়দাতেই এই দোয়াটা পাওয়া যায়। নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার, অর্থাৎ ক্ষমা চাওয়ার প্রধান দোয়া। শুরুতে কি আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি আমার প্রভু। আমি স্বীকারোক্তি দিচ্ছি যে হে আল্লাহ তুমি আমার প্রভু। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ব্যতীত অন্য কোনো উপাস্য নাই, তুমি ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নাই। খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো। ওয়া আনা আবদুকা, আমি তোমার বান্দা। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আমি আমার সাধ্যানুযায়ী তোমার চুক্তি ও অঙ্গীকারের উপর আছি। অর্থাৎ আমি ঈমান আনার দরুন তোমার ওই দাসত্ব করার যে চুক্তি এবং অঙ্গীকার করেছি, আমি সেই অঙ্গীকারের চুক্তির উপরে আমি আমার সাধ্যানুযায়ী কি আছি, অটল আছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি আমার কৃত কার্যের মন্দ পরিণাম থেকে বা মন্দ পরিণাম হতে আমি তোমার আশ্রয় চাচ্ছি। এরপর বলছে কি মাসতাতা আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া, আমি স্বীকার করি আমার প্রতি তোমার দানকে। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন, যে দান করেছেন, বলছি যে আমি তোমার দানকে কি করি, আমি স্বীকার করি। আল্লাহ তাআলা ঠিক কি দান করেছেন? এই যে হাত, এটা আল্লাহ দান করেছেন। এই যে কান শ্রবণ করছি, এটা আল্লাহ দান করেছেন। অনেক মানুষের হাত নাই, অনেক মানুষ বহিরা, শুনতে পায় না। এই যে চক্ষু দিয়েছেন, এটা আল্লাহ নিয়ামত, এটা আল্লাহ আমাকে দিয়েছেন। এই যে আমি চলছি পা, এটা আল্লাহ দিয়েছেন। এরপরে অক্সিজেন আল্লাহ দিয়েছেন, বাতাস আল্লাহ দিয়েছেন, আলো আল্লাহ দিয়েছেন, যত কিছু আল্লাহ নিয়ামত দান করেছেন। তা আমি বলছি যে আল্লাহ আমার প্রতি তোমার দানকে আমি স্বীকার করি। ওয়া আবু বিযাম্বি, এবং আমি স্বীকার করি আমার অপরাধকে। অনেক মানুষ আছে অপরাধ স্বীকার করে না, অনেক মানুষ অপরাধ স্বীকার করে না, কিন্তু নিজের অপরাধকে স্বীকার করতে হবে, বলতে হবে আমি আমার অপরাধকে স্বীকার করছি। এরপর বলতে হবে ফাগফিরলি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে কি করো, মাফ করো। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কেননা তুমি ব্যতীত অপরাধ রাশি ক্ষমা করা আর কেউ নাই, আর কেউ নাই। এই পর্যন্ত হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই পর্যন্ত বলার পরে রাসূল সাহাবীদের উদ্দেশ্যে বলছেন যে কালা ওয়া মান কালা মিনান নাহরি মুকিনা ফিহা ফামাতা বিয়াউমিহি ক্বাবলা আন ইউসিয়া ফাহুয়া মিন আলিল জান্নাহ, যে ব্যক্তি ইয়াকিনের সহিত এবং বিশ্বাস করে এই দোয়া কখন পড়বে, দিনের শুরুতে অর্থাৎ সকালে পড়বে এবং সপ্তাহের আগে মৃত্যুবরণ করবে, মারা যাবে, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতীদের অন্তর্গত হবে। আবার বলছেন ওয়ামান কালা মিনাল লাইলি ওয়া হুয়া মুকিনুম বিহা, যে ব্যক্তি ইয়াকিনের সহিত বিশ্বাস করে এই দোয়া কখন পড়বে, রাতে পড়বে এবং সকাল হওয়ার আগে মারা যাবে, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, এই ব্যক্তিও কি জান্নাতীদের অন্তর্গত। অতএব এই যে দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার, এটা আমাদেরকে প্রতিদিন সকাল সন্ধ্যা কি করতে হবে, পাঠ করতে হবে। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আমাদেরকে প্রতিনিয়তই আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, ক্ষমা চাইতে হবে, ইস্তিগফার করতে হবে। গত 2 জুমা ধরে অনেক হাদিস পড়েছি এই একই বিষয়ের উপরে, যে ইস্তিগফার 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 ইস্তিগফার। ইস্তিগফার আমাদেরকে সবসময় করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي يا ابن آدم إنك لو لقيتني بتراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لا أتيتك بترابها مغفرة رواه الترمذي।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যাবত আমাকে ডাকবে এবং আমার ক্ষমার আশা রাখবে। গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করব। আলা মা কানা বিকা, তোমার অবস্থা যাই হোক না কেন। ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। আল্লাহ কারো পরোয়া করে, আল্লাহ কারো পরোয়া করে না। এরপর বলছে, হে আদম সন্তান, লাউ বালাকাত যুনুবুকা আনানাস সামাই, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, তো গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, কারণ আমি কারো পরোয়া করি না। আবার বলছে, হে আদম সন্তান, ইন্নাকা লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার সাক্ষাৎ করো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন, অতঃপর তুমি আমার সাক্ষাৎ করো, আমাকে আমার সাথে কাউকে শরীক না করে। বিষয়টা ভালো করে বুঝবেন যে আল্লাহ বলছেন যে তোমার গুনাহ যদি পৃথিবী পরিমাণ হয় আর তুমি যদি আমার সঙ্গে সাক্ষাৎ করো, আমার সাথে কাউকে শরীক না করি, তাহলে কি করব? লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতা, আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার নিকট উপস্থিত হব। কিন্তু বিষয়টা কি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, বলছে আমার সাথে কাউকে শরীক না করি। পৃথিবী পরিমাণ গুনাহ থাক, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু এই গুনার ভিতরে শিরকের গুনাহ থাকা যাবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ছোট্ট সূরা ইখলাস, বিশুদ্ধ। এখানে কি বলছেন যে তার কোনো সমকক্ষ নাই। আল্লাহর কোনো সমকক্ষ আছে? এই আল্লাহর সমকক্ষ স্থির করাটাই হচ্ছে শিরক। আল্লাহর সমকক্ষ স্থির করাটাই হচ্ছে কি? শিরক। তো আল্লাহর সমকক্ষ স্থির করা আর তার যে বিধান, তিনি যে বিধান মানুষের জন্য পাঠিয়েছেন, মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য যে বিধান তিনি পাঠিয়েছেন, এই বিধানকে বাদ দিয়ে আমরা যদি আরেকটা বিধান মানুষের জন্য তৈরি করি, এটাও হলো কি? এটাও শিরক। এটাও শিরক, রিসালাতে শিরক। অতএব আমাদের আমলের মধ্যে যদি এই শিরকিয়াতগুলো থাকে, তাহলে আল্লাহ আমাদেরকে কি করবেন না? ক্ষমা করবেন না। তওবা চান, আমাদেরকে তওবা করতে হবে। তওবা করে মানব রচিত বিধানকে প্রত্যাখ্যান করে আল্লাহ যে বিধান আমাদের জন্য দিয়েছেন, সেই বিধানকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আমরা যদি আল্লাহর বিধানের পরিবর্তে মানব রচিত বিধান দিয়ে জীবন পরিচালনা করি, রাষ্ট্র চালাই, তাহলে এটা হবে একটা শিরক, এবং এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সম্মতি দান করুন, আল্লাহুম্মা আমিন। وعن ابن عباس عن رسول الله صلى الله عليه وسلم قال قال الله تعالى من علم عني ذو قدرة على مغفرة الذنوب غفرت له ولا أبالي ما لم يشرك بي شيئا رواه বিশারী সুন্নাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানে, মান আলেমা, যে ব্যক্তি জানে, কি জানে? যে আমি গুনাহ মাফ করবার অধিকারী। যে ব্যক্তি এই বিষয়টা জানে যে আল্লাহ গুনাহ মাফ করতে পারেন, গুনাহ মাফ করার অধিকার একমাত্র আল্লাহ তাআলা, তো এই বুঝটা, এই জ্ঞানটা যার আছে, আল্লাহ বলছেন গাফারতু লাহু, আমি তাকে মাফ করব, আমি তাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, এতে আমি কারো পরোয়া করি না। কিন্তু শেষের শব্দটা মা লাম ইউশরিক বি শাইআন, সে যাবত আমার সাথে কাউকে শরীক না করি,
যে আমার সাথে কাউকে কি না করে, শরীক না করে। আমরা যদি শরীক করি, শিরিক করি, তাহলে কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। অতএব আমাদেরকে এই জ্ঞান রাখতে হবে, আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা শিরিক করতেছি কিনা। আমরা যদি আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানব রচিত বিধানকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করি, আরামে গ্রহণ করি, তাহলে কিন্তু কি হবে? শিরিক করা হয়ে যাবে। নাহানু মুসলিমুন, বহুবার বলছি যে আমরা হলাম মুসলমান। নাহানু মুসলিমুনা আর আল কুরআনও দাস্তুরুনা। আমরা মুসলমান, আমাদের সংবিধান হচ্ছে আল কোরআন। আমাদের সংবিধান কি? আল কোরআন। আমরা যদি এই আল কোরআন সংবিধানকে বাদ দিয়ে মানব রচিত সংবিধান দিয়ে জীবন পরিচালনা করি, রাষ্ট্র পরিচালনা করি, আর নির্দ্বিধায় জীবন আমরা অতিবাহিত করি, তাহলে কিন্তু শিরিক করা হবে। আমরা এই শিরিক থেকে যেন বাঁচতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। وعن أبي سعيد قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا ربي لا أبدأ أمري عبادك ما دامت أرواحهم في أجسادهم فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاع مكاني لا أزال أغفر لهم ما استغفروني رواه أحمد। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান বলে, ইন্না শাইতানা কালা, শয়তান বলল, ওয়া ইজ্জাতুকা ইয়া রাব্বা, প্রভুয়ে তোমার ইজ্জতের কসম। শয়তান বলছে, প্রভুয়ে তোমার ইজ্জতের কসম, লা আবরাহু উবি ইবাদাকা, আমি তোমার বান্দাদেরকে গোমরাহ করতে থাকবো, পথভ্রষ্ট করতে থাকবো, পাকা পথে চালাতে থাকবো, জাহান্নামের দিকে নিয়ে যেতেই থাকবো। এটা শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়েছে যে আমি তোমার বান্দাদেরকে কি করবো? গোমরাহ করবো, পথভ্রষ্ট করবো। তখন আল্লাহ তাআলা কি বলছেন যে যতদিন যাবত আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে মাফ চাইবে, লা আযালু আগফিরুল্লাহ, আমি ততদিন তাদেরকে মাফ করতে থাকবো, ক্ষমা করতেই থাকবো। মাস্তাগফিরুনি, যদি তারা আমার কাছে ক্ষমা চায়, আমি তাদেরকে ক্ষমা করতেই থাকবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুবিধার কথা বলেছে, আমাদের বাঁচার জন্য সুন্দর পথ দিয়েছে। কিন্তু আমরা যদি ভুল করার পরে কি না করি, না শুধরি, ভুল পথ থেকে সত্য পথে না আসি, এর জন্য দায়ী আমরা। বান্দা পাপ করবে, অপরাধ করবে, গুনাহ করবে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক হলো এটাই যে ভুল করার পরে, পাপ করার পরে বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, এটাই হলো অস্বাভাবিক। স্বাভাবিক নিয়ম, মানুষ পাপ করবে, মানুষ ভুল করবে, এটা স্বাভাবিক নিয়ম, মানুষের একটা বৈশিষ্ট্য পাপ করা। কিন্তু অস্বাভাবিক হচ্ছে মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, তার ক্ষমা না চাইলে আল্লাহকে ক্ষমা করবে? ক্ষমা করবে না। আমাদেরকে ক্ষমা করতে হবে। মুআবিয়া কাল قال رسول الله صلى الله عليه وسلم لا تنقطع الهجرة حتى تنقطع التوبة ولا تنقطع التوبة حتى تطلع الشمس من مغربها رواه أحمد وابن ماجه والدارمي। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? লা তানকাতু আল হিজরাতু, যে হিজরতের ধারা বন্ধ হবে না, হিজরতের ধারা এটা বন্ধ হবে না। অথচ অন্য সহিহ হাদিসে বলা হয়েছে যে অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পর হিজরতের ধারা বন্ধ হয়ে গেছে। মক্কা থেকে মদিনায় যে হিজরত, এই হিজরত চিরতরে কি হয়েছে? বন্ধ হয়ে গেছে। ওই হিজরত আর চালু নাই। এইখানে যে হিজরতের কথা বলা হয়েছে, সেই হিজরত হচ্ছে যে শিরক পরিত্যাগ করে ঈমানের পথে আসা, শিরক ত্যাগ করে ঈমানের দিকে আসা। অর্থাৎ একটাকে বর্জন করলাম আর একটা গ্রহণ করলাম, একটাকে ত্যাগ করলাম, একটাকে ধারণ করলাম,
এটাই হলো হিজরত, এটাই হচ্ছে হিজরত। তো হিজরতের ধারাটা বন্ধ হবে না। দিনের পক্ষে ঈমান রক্ষার জন্য ক্ষতিকর স্থান ত্যাগ করে নিরাপদ স্থানে আসাকেই এখানে বোঝানো হয়েছে। আপনি এমন একটা দলে আছেন যে দলে থাকলে আপনার ঈমান আমল নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক চলতে পারবেন না। এরকম একটা দলকে পরিত্যাগ করে আপনি এমন দলে যোগদান করবেন যে দলে অংশগ্রহণ করলে, যেই দলের নির্দিষ্ট আমল করলে, বাস্তবায়ন করলে আপনার আমার ঈমান ঠিক থাকবে, আমরা জান্নাতের পথে চলতে পারবো, নেক আমল করার সুযোগ পাবো। এটাই একটা হিজরত। প্রকৃত হিজরত হচ্ছে গুনাহ বর্জন করে নেকি কামাই করা। গুনাহকে পরিত্যাগ করব আর কি করব? নেকিকে কামাই করব। গুনাহ ত্যাগ করা, নেকিকে ধারণ করা, এটা হচ্ছে হিজরত। এরপর বলছেন কি যে হাত্তা কানকাতা তাওবাতু, আর ততদিন পর্যন্ত তওবার দরজা বন্ধ হবে না, অর্থাৎ প্রত্যাবর্তন মানে ফিরে আসার দরজাটা বন্ধ হবে না। হাত্তা তাতুল্লা শামসু মিন মাগরিবিহা, যতদিন পর্যন্ত পশ্চিম দিক হতে সূর্য উদিত না হয়। এটা ধারা পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত কি থাকবে? চালু থাকবে। যে আমরা কি করতে পারি? আমরা গুনাহ থেকে নেকির দিকে আসতে পারি, শিরকের থেকে ঈমানের দিকে আসতে পারি। খারাপ দলকে পরিবর্তন করে আমরা ভালো দলে গ্রহণ করতে পারি, আসতে পারি। এই ধারাটা কিয়ামত পর্যন্ত, সূর্য না ওঠা পর্যন্ত চালু থাকবে, যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উদিত না হয়। শিরক একটা মারাত্মক অপরাধ, মারাত্মক বড় গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন যে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এই জুলুম আল্লাহ সহ্য করে না। সূরা নিসা 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে না যে তার সাথে শরীক স্থাপন করে। এছাড়া আল্লাহ তাআলা অন্য পাপকে, অন্য গুনাহকে আল্লাহ তাআলা কি করেন? ক্ষমা করেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে সেই মহান অপরাধ করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আবার সূরা নিসাই 116 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। এখানে ওই একই কথা, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে না যে আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে। এছাড়া আল্লাহ অন্য গুনাহকে কি করেন? ক্ষমা করে, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারেন। এবং যে কি করে শিরক করে সে ভ্রান্তির সুদূর দূরে চলে যায়, দালালান বাঈদা, ভ্রান্তির বহু দূরে চলে যায়, সেখান থেকে ফিরে আসা খুব মুশকিল। আবার সূরা জুমারে 64, 65, 66 আল্লাহ বলেন, কুল আফাগায়রাল্লাহি তা'বুদুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। আল্লাহ নবীকে বলছেন, হে নবী, আ'বুদু আইয়ুহাল জাহিলুন। এখানে নবী কাফেরদেরকে বলছেন, হে মূর্খের দলেরা, আইয়ুহাল জাহিলুন, জাহিল মানে মূর্খ। বলছেন, হে মূর্খের দলেরা, হে মূর্খরা, তোমরা কি আমাকে আল্লাহর পরিবর্তে অন্যের ইবাদত করতে বলতেছো? তোমরা কি আল্লাহ ছাড়া আমাকে অন্যের অনুসরণ করতে বলতেছো? তা'মুরুনি ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন নবীকে, আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী যত নবী এসেছেন সকলের প্রতি আমি এই প্রত্যাদেশ করেছি কি, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না, যদি আপনি শরীক স্থির করেন, শিরক করেন, আপনার কর্মকে নিষ্ফল করা হবে, আপনার আমলকে ধ্বংস করে দেওয়া হবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে গণ্য হবেন। কোন অবস্থাতে আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। বালিল্লাহু ফা'বুদ ওয়া কুন মিনাশ শাকিরিন, বরং কি করো? আল্লাহর ইবাদত করো এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও, কৃতজ্ঞদের প্রিয় শামিল হও, কৃতজ্ঞদের সঙ্গে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক বর্জন করে ঈমান গ্রহণ করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন।
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া iyyakum bil ayati wa dzikril hakim innahu ta'ala jawadun karimun malikun barrun ghafurur rahim. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu arsalahu bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila allahi bi idnihi wa sirajan munira amma ba'd fa a'udzu billahi minasy syaithanir rajim bismillahir rahmanir rahim innahu man yusyrik billahi faqad harrama Allahu 'alaihi jannata wa ma'wahu an-nar wa ma liz-zalimina min ansar. এটা একটা কোরআন মাজিদের আয়াত, সূরা মায়েদা 72 নম্বর আয়াত। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহি জান্নাতা ওয়া মাওয়াহু নার ওয়া মা লিজ-জালিমিনা মিন আনসার। যে ব্যক্তি কি করবে? আল্লাহর সঙ্গে শিরক স্থির করবে, শিরক স্থাপন করবে, অর্থাৎ শিরক করবে, আল্লাহ তার জন্য জান্নাত একবারে চিরতরে হারাম করে দিবেন। আল্লাহ তার জন্য জান্নাত কি করবেন? হারাম করে দিবেন। ওয়া মাওয়াহু নার, তার ঠিকানা হবে জাহান্নাম, তার বাসস্থান হবে জাহান্নাম। ওয়া মা লিজ-জালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য, অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। যারা শিরকের মতো মহা অপরাধ করবে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানবরচিত বিধানকে গ্রহণ করবে, এই অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, তাদের জায়গা হবে জাহান্নাম। এরা হবে বড় জালিম, আর এই জালিমের জন্য কোনো সাহায্যকারী পরকালে থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى اعلى واعلى واعز وجل واهم وكم واكبر.